ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল। এই চ্যানেলে প্রতিদিন রোগ ও তার পরিচয় এবং মেডিসিন ও তার বিস্তারিত ব্যবহার নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আজকে একটি অতি গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক মেডিসিন নিয়ে আলোচনা করা হবে। আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ইনক্লাব 625 mg ট্যাবলেট। এই ইনক্লাব 625 mg ট্যাবলেট কোন কোন রোগে বিশেষভাবে ব্যবহার করা হয়ে থাকে তার সাথে সাথে জানব এই ওষুধের ডোজ বা মাত্রা কী, এবং তার শেষে জানব এই ওষুধ ব্যবহারে কোন কোন সমস্যা বা পার্শ্ব প্রতিক্রিয়াগুলি লক্ষ্য করা যায়, এবং এই ওষুধ শীতের দিনের অসুখে কেন বেশি ব্যবহৃত হয়ে থাকে সেই নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। চলুন তাহলে শুরু করা যাক। আজকে প্রথমে যে রোগটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে টনসিলাইটিস। এবার জানব এই টনসিলাইটিস কোথায় হয় এবং এই টনসিলাইটিস হলে আমাদের শরীরে কোন কোন সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে। এই টনসিলাইটিস আমাদের মুখগহ্বরের পেছনের দিকে হালকা ফুলে গিয়ে উঁচু হয়ে এই রোগের সৃষ্টি হয়ে থাকে। এই রোগে যেসব সমস্যাগুলি লক্ষ্য করা যায় তা হচ্ছে, এই অসুখ শীতের দিনে সম্ভবত বেশি লক্ষ্য করা হয়ে থাকে। এই রোগের ফলে গলার স্বর অনেকটা মোটা হয়ে যায় এবং খাবার গিলে খেতে কষ্ট হয়, অর্থাৎ ঢোক গিলতে গিয়ে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয়ে থাকে। তার ফলে হালকা শ্বাসকষ্টের মতো সমস্যার সৃষ্টি হয়। তার সাথে সাথে জ্বর থাকতে পারে। সেই জ্বরের মাত্রা 101 থেকে 103 ডিগ্রি ফ্যারেনহাইট পর্যন্ত হতে পারে, এবং মুখের অভ্যন্তরে লক্ষ্য করা যায় যে বাদামের মতো যে অংশ দুটি আছে সেই অংশ দুটি লাল হয়ে ফুলে ওঠে। তার ফলে আমাদের মুখগহ্বরে বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি হয়ে থাকে। তাহলে এই সব ধরনের সমস্যা দেখা দিলেও এই ইনক্লাব মেডিসিন অর্থাৎ ইনক্লাব 625 mg ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। এবার পরবর্তী রোগটি হচ্ছে ল্যারিনজাইটিস। ছবিতে যেমনটি দেখছেন, এই ল্যারিনজাইটিসের ফলে আমাদের শরীরে যেসব সমস্যাগুলি লক্ষ্য করা যায় তা দেখে নেওয়া যাক। এর ফলে গলায় প্রচণ্ড ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয় এবং খাবার গিলে খেতে কষ্ট হয়। তার সাথে সাথে গলায় এক ধরনের খোঁচানো ব্যথা যন্ত্রণা হয়ে থাকে। তার সাথে সাথে কাশি হতে থাকে এবং মনে হয় অনেক সময় গলায় চটচটে এক প্রকারের কফ জমে আছে, যা কাশতে গিয়েও সম্পূর্ণ পরিষ্কার হয় না, এবং কাশি সাথে সাথে গলায় এক ধরনের ব্যথা যন্ত্রণা হতে থাকে এবং কাশি অনেকটা কর্কশ অর্থাৎ কঠিন প্রকারের হয়ে থাকে। তার সাথে সাথে বুকে সাঁই সাঁই করে শব্দ হতে থাকে। জ্বর জ্বর ভাব বা জ্বর হওয়া প্রভৃতি এই ল্যারিনজাইটিস রোগের লক্ষণগুলি প্রকাশ পেয়ে থাকে। এই ল্যারিনজাইটিসের মতো সমস্যাতেও বা রোগেও ইনক্লাব 625 mg ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী রোগটি হচ্ছে চোখের সংক্রমণ। বিভিন্ন প্রকার জীবাণুর দ্বারা ও বিভিন্ন প্রকার রাসায়নিক দ্রব্য বা রাসায়নিক পদার্থর দ্বারা, যেমন ধুলো, ধোঁয়া, এছাড়াও কয়লা প্রভৃতির গুঁড়ো পদার্থ থেকে এই চোখের সাদা অংশ বা চোখের অভ্যন্তরের মধ্যে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয়। যেমন চোখের সাদা অংশ লাল টুকটুকে বর্ণের হয়ে থাকে। তার সাথে সাথে চোখের অভ্যন্তরে জ্বালা যন্ত্রণা হওয়া, চোখ থেকে জল ঝরা, চোখের অভ্যন্তরে চুলকানির সৃষ্টি হওয়া, তার সাথে সাথে চোখে পিচুটি পড়া, অনেক সময় চোখ অনেকটা জমে যাওয়া, বিভিন্ন প্রকার এই ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে। এবং
এই চোখে যদি কোনো প্রকার আলো পড়ে তাহলে চোখ মেলতে কষ্ট হয়। তার সাথে সাথে চোখের অভ্যন্তরে খোঁচা খোঁচা ধরনের কাঁটার মতো ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন প্রকার অ্যালার্জি ইনফেকশনের মাধ্যমেও এই সকল সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে। তখন অন্যান্য মেডিসিনের সাথে অ্যান্টিবায়োটিক হিসাবে ইনক্লাব 600 mg ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এবার পরবর্তী রোগটি হচ্ছে যে কোনো প্রকার কানের সংক্রমণ। বিভিন্ন প্রকার জীবাণুর সংক্রমণ থেকে বা ঠান্ডা লেগে বা কানের মধ্যে কোনো প্রকার আঘাত লেগে বা ছোট ছোট বিভিন্ন প্রকার কানের অভ্যন্তরে ফুসকুড়ির মাধ্যমে এই সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে। যেমন কানের ভেতরে প্রচণ্ড হারে ব্যথা যন্ত্রণা হওয়া, কানে শুনতে না পাওয়া, মনে হয় কানের অভ্যন্তরে কেউ যেন বন্ধ করে দিয়েছে। এছাড়াও কান থেকে পুঁজ পড়া, কান থেকে রক্তর সাথে সাথে তরল এক প্রকার পদার্থ বাইরে বের হওয়া, কানের গোড়া ফুলে থাকা এবং তার সাথে সাথে মাথা ধরা বা জ্বর হতে পারে। কানের বাইরে ও ভিতরে ছোট ছোট ব্রণ আকৃতির ফোড়া হতে পারে। কান থেকে দুর্গন্ধযুক্ত তরল রস বাইরে বের হওয়া এবং যেটাকে আমরা সাধারণত কান গলা বলে থাকি। তার সাথে সাথে কানের যে অংশ ইনফেক্টেড হয়ে থাকে সেই দিকের কানটা ভারী ভারী মনে হওয়া, এই সকল সমস্যাতে এই মেডিসিন অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও এই মেডিসিন আরও যেসব রোগে ব্যবহার করা হয়ে থাকে তা জেনে নেওয়া যাক। যেমন ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, এছাড়া শ্বাসযন্ত্রের যে কোনো পীড়ায়, তার সাথে টাইফয়েড, প্যারাটাইফয়েড, গনোরিয়ার মতো সমস্যাতে বা সিফিলিসের মতো সমস্যাতেও এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও প্রস্রাবের যে কোনো প্রকার সংক্রমণেও এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও অস্ত্রোপচারজনিত কারণে বা কোথাও চোট লেগে গিয়ে কেটে যাওয়া, আঘাত লেগে ফুলে গিয়ে মাংসের অভ্যন্তর ভাগে রক্ত জমা, তার ফলে সেই জায়গা থেকে বিভিন্ন প্রকার সমস্যাতেও এই মেডিসিন ব্যবহার করা হয়ে থাকে। এবার দেখে নেওয়া যাক এই ওষুধের মাত্রা বা ডোজ কী। একজন প্রাপ্তবয়স্ক লোকের এই ওষুধ একটি করে দিনে 3 বার সকাল, দুপুর, সন্ধ্যা খাওয়ার পরে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া এই মেডিসিন রোগের অবস্থার উপর ভিত্তি করে ডোজ নির্ধারিত হয়ে থাকে। অবশ্যই এই ওষুধ ব্যবহারের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা একান্তই কর্তব্য। এবার দেখে নেওয়া যাক এই ওষুধ ব্যবহারের ফলে আমাদের শরীরে কি কি সমস্যার সৃষ্টি হতে পারে। যেমন বমি বমি ভাব বা বমি হওয়া, তার সাথে অনেকের এই ওষুধ ব্যবহারের ফলে পাতলা পায়খানা, চর্মে উদ্ভেদ বা চর্মে এক প্রকার চুলকানির সৃষ্টি হওয়া, তার সাথে সাথে এই মেডিসিনে বা অর্থাৎ এটি একটি পেনিসিলিন গ্রুপের ওষুধ হওয়ায় যদি কারো এই অ্যামক্সিসিলিন গ্রুপে যদি কারো অ্যালার্জির মতো সমস্যার সৃষ্টি হয়ে থাকে তাহলে তাকে এই ওষুধ ব্যবহার না করাই ভালো। এছাড়াও এই ওষুধ ব্যবহারের ফলে মাথা ঘোরা, বুক ধড়ফড় করা প্রভৃতি বিভিন্ন রকম সমস্যাগুলি লক্ষ্য করা হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না। দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।